হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন দেখতেছো আমি সকাল সকাল ঘুম থেকে ওইটা রেডি হয়ে গেছি, কারণ আমি যাবো এখন কম্পিউটারে। আমিও যাবো, বোনেও যাইবো। তো ঘুম থেকে অনেক কষ্ট করে উঠছি, কারণ কালকে রাত্রে অনেক লেট হয়েছিল ঘুমাইতে, অনেক কষ্ট করে উঠছি। তো এখন যামু বাড়িতে, একদম রেডি হয়ে গেছি, একবার বোন লইয়া এখন ডাইরেক্ট যাবো। আর আজকে ভালো ভালো অনেক মোমেন্ট আছে, যেটা তোমরা লগে শেয়ার করুম। খুব ভালো ভালো মোমেন্ট, তো তোমরা দেখতে পারবে। আশা করি তোমরা সবার খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। তো এখন বাইরে গেলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, আবার বোনেরও নিতে হইব। তো আবার বাড়ির যেমন যাই সেটা বোনের নিবো, আর বাবু তো একটু নিয়ে দিয়েইলে আমরা একটু তাড়াতাড়ি হয়, টাইমের মধ্যে পৌঁছতে পারি। তো এখন বোনেরও লয়ে এসে এখন যেতেছি। আর বোনের আজকে জন্মদিন, তার লিগে বোনে খুব খুশি, তার লিগে নাচতেছে, খুশি দিশ পাইতেছে না কি করবো কি না। তো আমরা যাই যে কম্পিউটার শিখি, তো তোমরা দেখো। তো আমি কম্পিউটারে গিয়ে একটু ক্লিপস নিয়ে নিছি। তারপর যাইও কম্পিউটার থেকে বাড়িতে আইলাম, বাড়িতে এসে কাজকর্ম তো সব কিছু পড়ে রয়েছে, সব কিছু করতে হইব, গুছাইতে হইব। তো আমি আবার ভাবতেছি কি করতাম, কোন জায়গা থেকে শুরু করতাম। তো একবারে রান্নার থেকে শুরু করলাম, একদম শর্টকাটে রান্না করুন, একদম অল্প অল্প। তো একটু ডিম পেঁয়াজি, শুটকি, চাটনি, তারপর ডাল, একদম সিম্পল রান্নাবান্না করুম আর কি। তো আমার বড়মশাইয়ের বুঝি রান্নাবান্না করতেছি, তো কইরা সেটা এরপরে বাড়ির যাবো। বাড়িতে গিয়ে আবার অনেক কাজকর্ম আছে, তো এই কাজকর্ম দিয়ে করতে হইব, রান্নাবাড়ির আয়োজন করতে হইব। তারপরে আমরা আবার মেকআপের কাজ আছে, আজকেই সবগুলো বসছে, মানে সব কাজ আজকেই করতে হইব আমরা, মানে ডেট। তো কী করুম খুব। তো যাক রান্নাবান্না করে সেটা বাড়ির যাবো, যাই সেটা বোনের লই আবার যাবো মেকআপের কাজ। এখান থেকে আবার আমার 9:30 বাজবো, রাত্রে অনেকটা লেট হয়ে যাবো। তারপর আয়েসের আবার কেক বানাবো। তো তোমরা দেখো তো আমার কেকটা কেমন আছে, আমি সবসময় ঘরে বানাই কেক। তারপর বোনের বার্থডেটা সেলিব্রেট করুন। তো শর্টকাটের মধ্যে বার্থডে সেলিব্রেট করছি, কিছু করার নয়, অনেক রাত হয়ে গেছে। তারপরও 11:30 বাজে বোনের কেক কাটাইছি, তো খাওয়া দাওয়া ঠিক মতো দিতে পারছি না। তো এখন ভাবতেছি যে আমরা এখন শর্টকাটে খাইতে সেটা পরের দিন সকালে বোনের একটা সুন্দর করে থাল সাজায়া খাওয়ার একটা গিফট করুম আর কি। তো এখন মা আবার রান্নার কাছ থেকে দৌড়ে আইসে, সেটা আবার দান দোপা দিতে আছে, আবার টাকা টুকা দিতে আছে, মানে কি কমো, খুব আনন্দে আছে, খুব খুশি আছে। তো এখন যাই হোক রান্নাবাড়ি করলাম বলতে কি, আমি তো আর কিছু করছি না। মা চিকেনটা রান্না করছে, আর বোন জিরা রাইস করছে, এবার মিক্সড ভেজিটেবল ডাল করছে, এবার বেগুন ভাজা করছে। তো অনেক কিছু টুকটাক রান্না বান্না হয়েছে। তো পরের দিন আবার একটু জিরা রাইস রান্না করলাম, কইরা সেরে বোনের একটা সুন্দর করে থাল সাজাই দিমু, খাবারটা একটু সুন্দর করে দিমু, কারণ রাত্রেবেলা যেহেতু একটা স্পেশাল দিন বললে কথা, মানে ভালো করে দিতে পারছি না। তো আমি ভাবছি যে এখন সব আবার গরম গরম করে সেটা সব কিছু আবার দিমু। তারপরে আবার মারি করছি বেগুন ভাজা করো, তো আমার মা আবার বেগুন ভাজা করছে কইরা সেটা তো দিতেছি। আর তোমরা তো আগে দিয়া ভেজিটেবল ডালটা দেখাইলাম না, তো তোমরা এখন দেখানো একটু মিক্সড ভেজিটেবল ডাল রান্না করছিল, কাল রাতেই রান্না করছে, এটা আবার এখনের না। তো এখন ডালটা দিমু, দিয়ে সেটা এরপর দিয়ে বেগুন ভাজা দিমু। তো তোমরা দেখো বেগুন ভাজা নিয়ে আবার কী কাণ্ডকীর্তি করি। সবচেয়ে একটা বড় চাই দিছি, আর সবচেয়ে ছোট্ট একটা বাজা আছে, ওইটা আবার ডাক দিয়ে না দেখা যাচ্ছে, দেখ তুই সবার ছোটো, তার লেগে ধরে সবচেয়ে ছোটো বাজাটা আমি দিই। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক এখন থালটা সাজাই দেখো। তারপর বোনের আবার কইতেছে, দেখ তোর লেগে বড় সাই একটা লেগ পিস অর্ডার করে বানাইছি, তুই খাইয়া সেটা আমার জানাইছি। মনে করছে আচ্ছা ঠিক আছে, তারা আমি বইতাছি, শুধু তুই দেখ। তাইলে দেখছো তো থালটা আমি কী করে সাজাইছি। সুন্দর হলে আমার কমেন্টে জানাইও, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট ফলো শেয়ার সব কিছু করে দিও। আর বার্থডেটা ছোট্ট মোট্ট করে পালন করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও। সবাই ভালো থেকো, টাটা। আবার নেক্সট কোনো ভালো ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমরা সবাই প্লিজ প্লিজ আমার ফলোটা কইরা দিও, ফলো ব্যাকটা না করলে হইতেছে না, আমার ভিডিও করার উৎসাহ জাগে না, প্লিজ ফলো ব্যাকটা কইরা দিও। টাটা।